বলে হুজুর তাহলে মুহররমটা কোত্থেকে আসলো? আজ মুসলমান মুহররম পালন করে কিন্তু জানে না, ইতিহাস জানে না, ওই ধর্মটা দেখে দেখে পালন করে। ধর্ম কোনোদিন দেখে দেখে পালন করা যায় না। মুহররমের ইতিহাসটা একটু ছোট্ট করে বলি। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে বছরে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে আল্লাহর কাছে হিসাবে মাস হলো 12টা। কটা বলেন? 12টা মাস। এই 12টা মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো পবিত্র। 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। শুনলেন? 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম। এবার মুহররম মাসে আশুরার 10 তারিখের ফজিলতটা কি আছে? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, চলে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখছেন মদিনার ইহুদিরা রোজা রেখেছে, তারাও রোজা রাখলো। নবী জিজ্ঞাসা করলো কিসের রোজা? ইহুদিরা বলল আমাদের নবী মুসা ফিরাউনের হাত থেকে আজকের দিনে রেহাই পেয়েছিল, মুক্তি পেয়েছিল, সেদিন সেই স্মরণে আমরা একটা করে রোজা রেখেছি। নবী বললেন সাহাবা, আমি নবী যদি আগামী বছর বেঁচে থাকি আজকের আমরা রোজা রাখলাম, আর আগামী বছর আমি নবী বেঁচে থাকলে আমরাও আশুরার 2টো করে রোজা রাখবো বলি ইনশাআল্লাহ। সাহাবারা বললেন, নবী বললেন, হাদিস মুসলিমের, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরার দিনে মুহররমের দিনে রোজা রাখে, রব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহগুলি তিনি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলে। নামাজ নাই, রোজা নাই, দিন নাই, চরিত্র নাই, লাঠি আর তরবারি নিয়ে রাস্তায় বলছে হায় হাসান হায় হোসেন, ইয়া হাসান ইয়া হোসেন। এত মোহাব্বত হোসেনের প্রতি, একটু গাজায় ফিলিস্তিনে চলো যাই, গিয়ে লড়াই করে আসি, চলো দেখি, চলো যাই। এত যদি তোমার রক্ত ঝরানোর তোমার খুব ইচ্ছা হয় তো ব্লাড ব্যাংকে গিয়ে একটু রক্ত দিয়ে এসো না ভাই, চলো যাই, ওখানে মালের পাওয়া যাবে না। এত যদি তোমার শহীদ হওয়ার ইচ্ছা তো চলো যাই বর্ডারে একটু গিয়ে লড়াই করে আসি, সেখানে তুমি তো যাবে না। যে মুসলমান ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে পারে না, যে মুসলমান বাড়ির পাশে মসজিদে জামাতে নামাজ পড়ে না, যে মুসলমান মসজিদ ভেঙে বাবরি মসজিদ সমান করে দেওয়া হয়েছে তার জন্য এক ফোঁটা রক্ত দিতে পারে না, এই মুসলমান ইয়া হুসাইন বলে পিঠে রক্ত ঝরাচ্ছে, এটা জিহালাত, এটা মূর্খতা, এটা বদ্দিন। বলল হুজুর তাহলে মুহররমের কি একটাই ঘটনা, শুধু আল্লাহর নবী মদিনায় গিয়ে খালি রোজা রেখেছিলেন ওই আমল? ইয়েস, এটাই হলো মুহররমের আমল। এ ছাড়া 2টি রোজা ছাড়া আল্লাহর নবী বললেন তোমরা একটা রোজা করো না। কেন? ইহুদিরা তারা একটা রোজা রাখে, তোমরা 9 বা 10 অথবা 10, 11 2টি রোজা রাখো। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি নফল সদকা করতে পারেন, যে কোনো মুহূর্তে করা যায়, করতে পারেন। কোরআন তেলাওয়াত যারা নফল করেন যে কোনো সময় কোরআন তেলাওয়াত করতে পারেন। সব আশুরা বা মুহররমের 10 তারিখে শুধুমাত্র 2টি রোজা ছাড়া আর স্পেশালি ভাবে কোনো আমল, কোনো ইবাদত আল্লাহর নবী আর খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম করার জন্য কেউ কোনো তাগিদ করেনি। এইবার বলবেন তাহলে এই যে ইয়া হোসেন ইয়া হাসান যে কারবালা, এটা তাহলে কোত্থেকে আসলো? আল্লাহর নবী ইন্তেকাল করলেন 11 হিজরিতে, আর কারবালার ঘটনা ঘটলো 61 হিজরিতে। কত বছর পরে বলুন? 11 থেকে 61 কত? কি ভাই আপনারা অঙ্ক জানেন না? 61 থেকে 11 বাদ দিলে কত থাকে? ইয়েস, 50। আল্লাহর নবী ইন্তেকাল করলেন 11 হিজরিতে, আর কুফার ইরাকের কারবালার ঘটনা ঘটলো 61 হিজরিতে। আল্লাহর নবীর ইন্তেকালের 50 বছর পরে। তবে দুর্ভাগ্যক্রমে ঘটনাটা ঘটলো ঠিক ওই 10 তারিখে মুহররম মাসে। আমলের দিক থেকে, ইমানের দিক থেকে, ইবাদতের দিক থেকে যে ইবাদতটা আল্লাহর নবী করতে বলেছেন বা সাহাবারা کرام করেছেন, সেটা 10ই মুহররম রোজা। 10ই মুহররমের 2টি রোজা, এছাড়া কোনো স্পেশাল আমল বা ইবাদত নবী বলে যায়নি। আর ঘটনা ছিল মুসা নবীকে আল্লাহ রাব্বুল আমিন ফিরাউনের হাত থেকে এই দিন বাঁচিয়ে নিয়েছিলেন, এই জন্য রোজা মুসা নবীর উম্মতরা করত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরাও করব। এটাই হচ্ছে ইবাদত। এবার আমাদের যে বক্তা সমাজে অতিরঞ্জিত কিছু বক্তব্য আছে, এগুলো কুরআন এবং হাদিস দ্বারা সাবিত না।
এখানে অনেক বড় বড় আলেম আছেন, জিজ্ঞাসা করে নেবেন। ওই যে ইব্রাহিম নবীকে আগুনের কূপ থেকে বাঁচিয়ে নেওয়া হলো, ইয়াকুব নবীর হাত থেকে ছেলে 40 বছর পাওয়ার পরে আবার ইউসুফ ফিরে পেল মুহররমের 10 তারিখের দিন। তারপরে ইউনুস নবীকে মাছে রেখে 40 দিন পরে মাছ উগরে দিল, ওটাও এই মুহররমের দিন। 300 বছর কান্নাকাটি করে আল্লাহ তাআলা আদমের তওবা কবুল করলেন, এটা মুহররমের দিন। এগুলো মিছে কথা, এগুলোর কোন কোরআন হাদিস থেকে সহি রিওয়ায়াত নাই বা সাহাবায়ে কেরাম বলেন নাই। মুসা নবীকে হাত থেকে, ফেরাউনের হাত থেকে নবীকে বেঁচে নিয়েছিলেন, এটা 100% সত্য কথা। তাহলে কারবালার ঘটনা মিথ্যা না ভাই? কারবালার ঘটনা হচ্ছে এমন একটা মর্মান্তিক কারবালা ট্র্যাজেডি, যেটা সত্যের সঙ্গে মিথ্যা, হকের সঙ্গে বাতিলের, ন্যায়ের সঙ্গে অন্যায়, জুলুমের সঙ্গে ইনসাফের, সত্যের সঙ্গে মিথ্যার লড়াই। সংখ্যা ছিল কম, ইমাম হুসাইন ছিলেন তিনি সংখ্যার দিক থেকে সংখ্যালঘু, তিনি ছিলেন মাইনরিটি, তার হাতে কেউ ছিল না, কিন্তু হকের উপরে থেকে জীবন দিয়েও লড়াই করে কারবালার ময়দানে তিনি জালিমের সামনে মাথা উঁচু করে শহীদ হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাল মুমিনুনা ইখওয়া, পারা নাম্বার 26, সূরার নাম হুজুরাত, আয়াত নম্বর 10, লাইন নাম্বার 10। আল্লাহ বলছে, এ বিশ্বের মানুষ শোনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যারা ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তুমি তাবলীগ করো, তুমি দাওবন্দি করো, তুমি বেরিলি, তুমি ফুরফুরা, তুমি পীরের মুরিদ, তুমি আজান গাছি, তুমি বেরিলি, তুমি আহলে হাদিস, তুমি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যাই করো না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তোমরা হলে সকলে ঈমানের ভাই। জোরে বলুন। সে যখন তোমার ঈমানের ভাই, সে যখন তোমার কলেমার ভাই, তার রক্ত যেমন তোমার জন্য হারাম, তার জীবনটা নষ্ট করা তোমার জন্য হারাম, তার উপরে আঘাত করা, তার সম্পত্তি নষ্ট করা, তার মান সম্মান নষ্ট করা আল্লাহর নবী বিদায় হজের সময় হারাম করে দিয়েছেন। সকলে একসঙ্গে থাকবো, পাড়ার মধ্যে বিভিন্ন দল থাকবে, কেউ সিপিএম তৃণমূল করবে, কেউ কংগ্রেস করবে, বিভিন্ন পার্টি থাকবে, পরিচয় জায়গায় থাকবে, কিন্তু নিজেদের মধ্যে মারামারি, অশান্তি, দাঙ্গা হাঙ্গামা, একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি, এটা কখনো করব না। কারণ ইসলাম কোনোদিন ঝগড়াঝাটি, অশান্তি, মারামারি এসব কাজ পছন্দ করে না। অশান্তি করা হত্যার চাইতে বড় অপরাধ। কোরআন শোনাচ্ছে, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা সৃষ্টি করা, বিশৃঙ্খল করা, উশৃঙ্খল জীবন যাপন করা, শান্তির শৃঙ্খলা নষ্ট করে সন্ত্রস্ত করা, এটা হত্যারও চাইতে কঠিন অপরাধ। আবার কোরআন বলছে, পারা নম্বর 6, আয়াত নম্বর 32, লাইন নাম্বার 1, সূরার নাম মাইদা, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি কোনো একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, হোক সে হিন্দু, হোক মুসলমান, যে কোনো দল, যে কোনো বর্ণের হোক না কেন, তুমি যদি একটা নিরীহ মানুষকে হত্যা করো, পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতো পাপ হবে। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ। যদি তুমি একটা জীবন বাঁচাতে পারো, একটা মানুষকে যদি তুমি জীবনে বাঁচিয়ে নিতে পারো, তাম পৃথিবীর সব মানুষের বাঁচানোর মতো হবে। সুবহানাল্লাহ বলুন। এজন্য প্রতিবেশীর হক অনেক বড়। আমার পাশের যাদের বাড়ি, তার যদি খাওয়া না হয় আর আমি যদি গলা পর্যন্ত খেয়ে হক ঢেকুর তুলতে আলহামদুলিল্লাহ বলে তাহাজ্জুদ পড়ে শুয়ে পড়ি, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। ও তাহাজ্জুদ পড়নেওয়ালা, ও মুফতি সাহেব, ও পীর সাহেব, ও জামাতের আমির সাহেব, ও হুজুর সাহেব, ও বক্তা সাহেব, তুমি বড় বড় নামাজ পড়তে, জুব্বা পড়তে, দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল, তোমার প্রতিবেশী ক্ষুধার জ্বালায় ছটফট করেছে, ওই তুমি তো কোনোদিন খবর নাওনি, তুমি কোনোদিন ফিরে তাকাওনি। অনেক শাশুড়ি বউতে ঝগড়া হলে কি কয় জানেন? শাশুড়ি বৃদ্ধ মানুষ, হাঁড়ি নিয়ে দুপুরবেলা কষ্ট করে, ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, জল পড়ছে, আর ওই রান্নাঘরে পানি পড়ছে, উপরে ত্রিপল নাই, ভিজে ভিজে রান্না করছে, বৌমাদিকে গ্যাসটা ধরিয়ে দিয়ে বড় বড় ইলিশ মাছ, এরকম বড় বড় লেগ পিস মুরগির ভালো ফ্রাইড রাইস করে খাচ্ছে, ওদিকে শাশুড়ি ভিজে ভিজে রান্না করে একটু আলু আর একটু চাল ফুটিয়ে একটু ডাল দিয়ে খাচ্ছে। তখন বৌমা বলছে, দেখ কেমন লাগে। এটা মুসলমান তো? এটা মানুষ বলে কি মনে হয়?
এটা মানুষ বলে পরিচয় পাওয়া যায় না। মুসলমান হলো সে প্রতিবেশীর দুঃখে কাঁদে, যে মুসলমান হলো সে তার পাশে যদি কেউ কষ্ট পায় সে স্থির থাকতে পারবে না, প্রাণপণ ছুটে গিয়ে তার কষ্টটাকে লাঘব করা পর্যন্ত ইমানদার ব্যক্তি কখনো ঘুমাতে পারে না। এই শিক্ষা ইমাম হুসাইন কারবালা থেকে আমাদের দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, শোনাচ্ছিলাম কিয়ামতের মুসিবতের দিনে হাত আমাদের বিপক্ষে সেদিন সাক্ষ্য দান করবে। আর আমাদের পা গুলি সাক্ষী দেবে। এই যে বাড়ি থেকে আপনারা হেঁটে হেঁটে এই কোরআনের মজলিসে এসেছেন, এই পা কিয়ামতের দিন বলবে, আল্লাহ এই পায়ে জাহান্নামের আগুন লাগতে দিও না, যে পা কোরআনের মজলিসের দিকে হেঁটে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে পা ফজরের সময় ঘুম থেকে উঠে মসজিদের দিকে গেছে, যখন আজান হয়ে গেছে, কি ভাই আজান শুনতে পাই কি পাই না? আসসালাতু খায়রুম মিনান নাওম। কি শ্রেষ্ঠ স্লোগান, সুবহানাল্লাহ। আল্লাহ ডাকছেন তার বান্দাকে। আসসালাতু খায়রুম মিনান নাওম। নিশ্চয়ই ঘুমের চাইতে নামাজ অনেক ভালো, অনেক উত্তম। আজান যখন হয়ে গেল, মুসলমানের ঘুমটা তখনই ভেঙে যাবে। অনেকে বলবে, হুজুর এসি চলছে ঘরে, ঠান্ডা ঘুম ভাঙে না, কিংবা ফ্যানের আওয়াজে আজান শুনতে পাই না, দরজা জানালা বন্ধ, আজান শুনতে পাই না। প্রত্যেকের বাড়িতে স্মার্টফোন আছে, অ্যালার্ম দিয়ে ফোনটা একটু দূরে রেখে দেবেন। নামাজ হবে 4:30টায়, 4:10 অ্যালার্ম দেবেন। ওযু করে গোসল করে পোশাকটা পরে মসজিদের দিকে ঠুকঠুক করে পা ফেলতে ফেলতে হেঁটে যাবেন। রাস্তার পাশে যাদের বাড়ি থাকবে, আসসালামু আলাইকুম গিয়াসউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম নুরুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম সেলিম, চলো মসজিদে যাই, বেশি সময় হাতে বাকি নাই, আর জামাতের 10 মিনিট বাকি আছে। আপনার কথার দ্বারায়, আপনার দাওয়াতের দ্বারায়, আপনার মেহনতের দ্বারায় একটা মানুষকে যদি নামাজি বানাতে পারেন, ভালো পথে আনতে পারেন, কোরআন শোনাচ্ছে, ওমান আহসানু কওলাম মিম্মা দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 34 নম্বর আয়াত সূরা হামিম সাজদা। আল্লাহ বলছেন, তার চাইতে উত্তম কথা, তার চাইতে উত্তম বাণী আর কার হতে পারে, যে ব্যক্তি আল্লাহর দিকে বান্দাকে ডেকে আনে আর নিজে ভালো আমল করে। আর বলে, মুসলমানদের মধ্যে একজন ফজরের সময় যে পাটা ঘুম থেকে উঠে হেঁটে হেঁটে মসজিদে গেল, ওই পা সেদিন বলবে, রব্বানা, যে পা ফজরের সময় ঘুম থেকে উঠে আল্লাহর ঘরের দিকে এসেছিল, এমন পা কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? যে পা ফজরের সময় ঘুম ভেঙে মসজিদের দিকে গেছে, ওই পায়ে আগুন লাগবে না। যে শরীরে ওযু করেছি আমরা, কি ভাই ওযু করা লাগে কি লাগে না? কি সিস্টেম ইসলাম চালু করেছে, আগে ওযু করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 6 নম্বর আয়াত সূরা মাইদা। ও বিশ্বাসী ইমানদারেরা, যখন তুমি নামাজের জন্য তৈরি হবে, আগে মুখটা ভালো করে ধুয়ে ফেলো। সুবহানাল্লাহ, মুখ ধুয়ে নাও।
আপনি মুখটা ধুয়ে ফেললেন, মুখে পানি দিলেন, নাক ধুয়ে ফেললেন, জীবাণু, জার্ম, ব্যাকটেরিয়া, শরীরের যত জীবাণু ছিল, যা কিছু আপনার মুখের উপরে ছিল, সব ধুয়ে ক্লিন এন্ড নিট, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আপনার চেহারায় জ্যোতি আসবে, আপনার শরীরও ভালো থাকবে। এবার ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুই পর্যন্ত খুব সুন্দর করে উত্তম রূপে ধুয়ে নাও। হাতের মধ্যে যত জীবাণু ছিল, যত রোগ ছিল, যা কিছু হাতের দ্বারা যত রকমের পাপ হয়েছিল, রোগ, জীবাণু, পাপ মুছে একবারে সাফ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামসাউ বিরুসিকুম, মাথা মাসাহা করে ফেলো। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর অবধি পর্যন্ত ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজের অন্তরটা একদম সুন্দর একটা অন্তর হয়ে গেল। সুন্দর পোশাক পরে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলো, রব্বুল আলামিন আমাকে বান্দার মধ্যে শামিল করে নাও। কার মধ্যে? জোরে বলেন। আল্লাহ বলছেন তুমি যদি আমার বান্দার মধ্যে শামিল হতে পারো, আর আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে বলবো তুমি জান্নাতের মধ্যে শামিল হয়ে যাও। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে বান্দা সারা জীবন ঈমানের সঙ্গে পবিত্র অবস্থায় নামাজের সঙ্গে ছিল, এই বান্দার মরণের সময় আল্লাহ পাক শোনাবে কি জানো? ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্নাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার। এবার আসল কথাটা শোনো, ফাদখুলি ফি ইবাদি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ওয়াদখুলি জান্নাতি, আল্লাহু আকবার। ও আমার প্রশান্ত আত্মা, এসো, চলে এসো, তোমার রবের দিকে চলে এসো। তুমি নিজে রাজি থেকে রবকে রাজি অবস্থায় এসো। সুবহানাল্লাহ বলেন। তুমি সারা জীবন আল্লাহর মর্জি অনুযায়ী চলেছো, আল্লাহর খুশি অনুযায়ী চলেছো। আল্লাহ যে কাজ করলে খুশি তুমি সে কাজ করেছো। ফজরের সময় ঘুমটা সুন্দর করে চোখ লেগে গেছিলে, ওই ঘুমে লাথিটা মেরে বিছানাটা গড়িয়ে দিয়ে বিবির কাছ থেকে উঠে এসে উত্তম পোশাক পরে আমার সামনে দাঁড়িয়ে গেছো। তুমি প্রচন্ড গরমের মধ্য থেকে দুপুরের কাজটাকে বন্ধ করে জোহরে আমার সামনে দাঁড়িয়েছো, আসরে মাগরিবে এশায় তুমি দাঁড়িয়েছো। তোমার সামনে মাল ছিল, মদ ছিল, অসংখ্য নারী ছিল। এখন টাকা দিলে তো নারী পাওয়া যায়, আর বিয়ে করার প্রয়োজন নাই। তাই এখন বর্তমানে যুবক প্রত্যেকটা পাড়ায় পাড়ায় দেখবেন 8টা 10টা ছেলে এমন আছে 40-42 বছর হয়ে গেছে, মাল বিয়ে নাই। এখানে এরকম আল্লাহর ওলি নাই, আমাদের 24 নম্বর বারাইপুরে আছে। ওরা আল্লাহর ওলি, ওদের বিয়ে লাগে না। কি বুঝলেন? আহা, কারণ 1000 টাকায় মেয়ে পাওয়া যায়, 2000 টাকায় হোটেলে সারা রাত ফুল এনজয় করা যায়, সেখানে 5 লাখ টাকা দিয়ে বিয়ের কি প্রয়োজন আছে? যেখানে ফোন করলে পরের বউকে তুলে নিয়ে হোটেলে রাত কাটানো যায়, সেখানে বিয়ের কি প্রয়োজন হয়? আর এটা যে সমাজ, কেন ওইসব বিয়ে টিয়ে করে ঝামেলা, বাচ্চা আসবে, ট্যাঁ প্যাঁ করবে, কোথায় বিবির আজকের এই রোগ, কালকের এক্সরে করো, পরদিন ইউএসজি করো, তারপরে ওসব ঝামেলা, নবই ঝামেলা। চুপ, দামি একটা বড় বুলেট গাড়ি কিনে নেবো, লাখ লাখ টাকা ইনকাম করব, আজকের এর বউ, কালকে তার বউ, কালকের ওই পাড়ায় ওই, এই বই করতে করতে জীবন শেষ হয়ে যাবে। কি গো ভাই, এগুলো করছে কি করে না? এবং এটা এনজয়ের সঙ্গে করছে, আনন্দ করে। আমি আপনাকে একটা রিপোর্ট বলছি, গত 5 মাসে বারাসাত থানা আছে উত্তর 24 পরগনায়, বিখ্যাত জায়গা। ওই বারাসাত থানার মধ্যে 5 মাসে বাড়ির 500 বউ তারা পর পুরুষের সঙ্গে পালিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললে গো? ওনার বউ নিয়ে পালিয়ে, তখন বললে সুবহানাল্লাহ, তো নাউজুবিল্লাহ বারে যাবে। এটা শুধু বারাসাত পুলিশ স্টেশনের কথা বলছি, গোটা বাংলা যদি সার্ভে করা হয় কি অবস্থা হবে? ছোটবেলায় শুনতাম বাড়ির ইয়ং মেয়েরা
পালিয়ে যায়। এখন দেখছি ইয়ং মেয়েরা পালাচ্ছে না, এক ছেলে দুই ছেলের মা আউট। আজকে দেখছি জয়নালের ঘরে, কাল দেখছি মইদুলের ঘরে। এই তোমার আগে বিয়ে হয়েছিল না ওই মুখ বসানো ওখানে? বললে হ্যাঁ হয়েছিল। তো সে স্বামীটা? বললে সে আছে, এটাও আছে। এটা কি তালাক হয়েছে? বলে না, তালাক হয়নি। এই ছেলেটার সঙ্গে আমার এই ছোট ছেলেকে স্কুলে নিয়ে যেতাম, তো প্রতিদিন বাইকে করে ওর বড় ছেলেকে দিয়ে আসতো, তো মাঝে মাঝে একটু আমার বাড়ির সামনে লাভিয়ে দিত, ওই নামাতে নামাতে ওই ড্রপ করতে করতে কখন ড্রপ আউট হয়ে গেছে। ড্রপ করতে করতে ড্রপ আউট হয়ে গেছে। এই অবস্থা বর্তমান। এটার নাম হচ্ছে পরকীয়া। আর যেখানে আমাদের দেশের সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে পরকীয়াতে কোনো অসুবিধা নাই। কি বলেছে বুঝতে পেরেছেন? এজন্য আপনাদের অনুরোধ করব, একান্ত প্রয়োজন ছাড়া আপনার বাড়ির বৌমাকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে না গেলে, একেবারেই নিতান্ত খুব দরকার, আপনি সাথে করে নিয়ে যান, সাথে করে নিয়ে চলে আসুন। যে কোনো ব্যক্তির গাড়িতে চাবি দিলেন, ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিলেন, ওই ঈমানও নষ্ট হবে, ইজ্জতও নষ্ট হবে, ওই নারীর সতীত্ব হারাবে। এবং একটা স্ত্রী তাকে আগের স্বামী তালাক দেয়নি, সেই রকম স্ত্রীকে নিয়ে সংসার করছে, এটা মুসলিম সমাজে এরকম অহরহ ঘটনা ঘটছে। কি ভাই ঘটছে কি ঘটে না? ইমাম সাহেব বিয়ে পড়াচ্ছে না, পড়াবে না, কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রি করে আনবো। রেজিস্ট্রি করলে কি হালাল হয়ে যায়? আমি যে কোনো মেয়েকে নিয়ে রেজিস্ট্রি করতে পারি, এ রাইট আমার আছে, কিন্তু রেজিস্ট্রি করে নেওয়া সরকারি ভাবে আর দুজন সাক্ষী সামনে রেখে তালাক প্রাপ্তা নারীকে 3 মাস 10 দিন পরে আমি যদি তাকে হালাল বানাতে চাই, আগের স্বামী তালাক দেওয়া লাগবে স্বেচ্ছায়, এবং 3 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে আমি ওই স্ত্রীকে শরিয়াতের কাজী দ্বারা, ইমাম দ্বারা, দুজন মুসলমান সাবালক পুরুষকে সামনে রেখে ইজাব কবুলের মাধ্যমে তবে ওই স্ত্রীকে হালাল বা আমার জীবন সাথী বা রাতের সাথী বা আমার জীবন সঙ্গিনী বানাতে পারবো। তার আগে অপরের বউকে ফুসলিয়ে ভালোবেসে এনে বাড়িতে রাখা, ওটা জেনা, ওটা হারাম, ওটা ইল্লিগাল, ওটা অবৈধ, ওটা কোনোদিন আমার জন্য বৈধ হতে। এই কেস তো সমাজে বেশি। ও কেন বিয়ে করতে যাবে? কেন বিয়ে করতে যাবে আজকে যুবক সমাজ? আল্লাহ আমাদের হেফাজত করুক সকলের জন্য, আল্লাহুম্মা আমিন। তো কোরআন কি শোনাচ্ছে? ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার প্রশান্ত আত্মা, যে ব্যক্তি গোটা জিন্দেগি আল্লাহর দ্বীনের উপরে চলেছে, মদের বোতল ছিল, সুন্দর নারী ছিল, সুদের ব্যবসা ছিল, হারাম ইনকাম ছিল, সবকিছু লাথি মেরে দিয়ে আল্লাহর দ্বীনের দিকে গরিব মুহাজির ব্যক্তির মতো জীবন যাপন করেছে, সত্য কথা বলতো, মিথ্যা বললে ব্যবসা ভালো চলতো, আল্লাহর ভয়ে বলে নাই, সত্য কথা বলতো, ঘুষ খেলে অনেক বড় অফিসার হতে পারত, সারা জীবন চাকরি করে সার্ভিস করে একটা টাকার ঘুষ পর্যন্ত খায়নি, এমনও মুসলমান সমাজে আছে না নাই? জোরে বলেন আছে। সারা জীবন ব্যবসা করে একটা 2 নম্বরই মাল কোনোদিন ব্যবসাতে নেয় নাই, এমনও মুসলমান সমাজে আছে। সারা জীবন নামাজ পড়েছে, কোনোদিন পরে সম্পত্তিতে লোভ করে নাই। 4টে ছেলের বিয়ে দিল, ছেলের শ্বশুর বাড়ি থেকে জবরদস্তি করে, প্রেসার ক্রিয়েট করে, চাপ সৃষ্টি করে একটা টাকা পর্যন্ত নেয়নি। এরকম ভালো ইমানদার মানুষ সমাজে আজও বেঁচে। আবার এরকম লোক আছে, বিয়ের আগে ঠিক করে নিচ্ছে, ভাই আমার এই মাল লাগবে, ওটা হচ্ছে পিওর ছোট লোক, সুপার কোয়ালিটির ছোট লোক। খালি চিন্তা করছে কবে আমার ছেলেটার বিয়ে দেব। ছেলের বিয়ে দেওয়ার পরে যে ঘরে রাখবে, ঘর দেখি পুরো ফাঁকা, ছাদ ফেলে আর ঘরে প্লাস্টার করে পুটিং করে আর ওই ফ্লোরে শুধু টাইলস দিয়ে রেখেছে, ঘরের মধ্যে কিচ্ছু নাই, খালি লাইট আর ফ্যান আছে। ভাই একটা চেয়ার টেবিল, একটা কিছু বসার জায়গা নাই। বলে হুজুর ছেলে বড় হয়ে গেছে, আবার কিনবো কেন? এই তো সামনে আগস্ট মাসের 22 তারিখে গায়ে হলুদ, 23 তারিখে বিয়ে। বিয়ের দিন আমার ওই বেয়াই মশাই, আপনারা বেয়াই বলেন তো মেদিনীপুরে না কি বলেন? হ্যাঁ বেয়াই মশাই 5 লাখ টাকার খালি ফার্নিচার দেবে। খাট, ইংলিশ খাট, এখন আবার ওই যে হাইড্রোলিক খাট বার হয়েছে, চাপ দিলে মাল 3 ফুট উপরে উঠবে। কি বুঝলেন? ওই মাল দেবে। এরকম দাঁড়ানো ডবল সেটের আলমারি দেবে, ড্রেসিং টেবিল দেবে, তারপরে ফ্রিজ দেবে,
হ্যাঁ গিজার দেবে, এসিটাও বললে দিয়ে দিতে পারে। লোভ দেখেছেন? জিভ গালের মধ্যে এতটুকু আছে আর মালের এত বড় বার হয়ে গেছে, এত লোভ। তাই ঘরে কিছু কেনেনি। কেন কেনেনি? ছেলের শ্বশুরের কাছ থেকে নিয়ে ঘর সাজিয়ে নেবে। এটা হচ্ছে লোভ। লোভে পাপ, পাপে কি? মৃত্যু। লোভে পাপ, পাপে মৃত্যু। আর ইমানদার ব্যক্তি হয় লোভ মুক্ত জীবন যাপন করে। বলুন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির মন অনেক কিছু চায়, মন হারামের দিকে ঝুঁকে যেতে চায়, কিন্তু নফসকে কি করে? কন্ট্রোল করে। যে ব্যক্তি সারা জীবন আল্লাহর রাজি খুশির উপরে ছিল, আপনি ঘুমাতে যাবেন, আপনি ব্যবসা করতে যাবেন, চাকরি করবেন, বিয়ে করবেন, কথা বলবেন, নামাজ পড়বেন, দান করবেন, ডোনেট করবেন, উপকার করবেন, একটা উদ্দেশ্য হবে যে এই কাজের মাধ্যমে আমি আমার রবকে রাজি করাতে পারলাম কিনা। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি একটা টাকাও যদি কোনো ব্যক্তিকে দান করি, আমার উদ্দেশ্য থাকবে আমার আল্লাহ তিনি রাজি কিনা। আমি একজন মানুষকে দাওয়াত করে খাওয়াবো, একটা গরিবকে। মেয়ের বিয়েতে সবাই দাওয়াত পায়, পায় তো? ভুল কথা বলছেন। দাওয়াত তারের করি আমরা বিয়েতে, আমার বাড়ির অনুষ্ঠানে যাদের স্ট্যাটাস আছে, যারা মাল আনতে পারবে, যারা গিফট আনতে পারবে, যারা বড় বড় গিফট দিতে পারবে, তাদের বিয়ে করি, বিয়েতে দাওয়াত দিই। আর আমার বাপের গরু, আমার বাপের যেদিন মারা যায় কবর খোলার জন্যে, বাপের জানাজার আগে কবর খোলা গোসল দেওয়ার জন্যে পাড়ার গরিব দরিদ্র খেটে খাওয়া লোকদেরকে কোদাল দিয়ে কষ্ট করে কবরটা খুলিয়ে নিই। আর আমার বাড়ির কোনো অনুষ্ঠানে তাদেরকে আমরা প্রবেশ করতে দিই না। কেন প্রবেশ করতে দিই না? যে তাদের পোশাক ভালো নয়, তাদের স্ট্যাটাসটা ভালো নয়, তারা আপডেট না, তারা ভালো স্মার্ট না, তাদের কাছে কোনো সেট নেই, তাদের চুলের হেয়ার স্টাইলটা নেই, তারা ভালো সানগ্লাস পরতে পারে না, তাদের শু নেই, তারা যেমন তেমন একটা পোশাক পরে আমার বিয়ে বাড়ি অনুষ্ঠানে এসে আমার স্ট্যাটাসটা হাই লেভেল থেকে লো লেভেল করে দেবে, মাটির সঙ্গে মিশিয়ে দেবে। তাই আমার বিয়ে বাড়িতে, আমার বাড়ির কোনো অনুষ্ঠানে গরিব দুঃখী দুস্থ এতিম হত এদেরকে দাওয়াত করে খাওয়ালাম না। এখানে আল্লাহ রাজি হলো না, বরং নিজের খুশি মতো চলা হলো। আল্লাহ কি শোনাচ্ছে? ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত আত্মা, তুমি সারা জীবন আল্লাহ রাজি করেছো, সারা জীবন আল্লাহর খুশির জন্য কাজ করেছো, তুমি খুশি মনে সন্তুষ্টি চিত্তে মরণের সময় আল্লাহর দিকে ধাবিত হও। আর আমার বান্দা ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি। ও আমার বান্দা, তুমি ইবাদতের মাধ্যমে ইবাদতের মধ্যে প্রবেশ করো, আমার বান্দার মধ্যে শামিল হও। এখনো সময় আছে, তুমি আমার দিনের মধ্যে শামিল হও। আর ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। টাকা আছে, পয়সা আছে, তার মধ্যে দিন নাই, ইসলাম নাই, চরিত্র ভালো না, ওটা দেখে যেন আপনি লোভে যেন ঝুঁকে পড়বেন না। কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা। 11 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 7 নম্বর আয়াত, সূরার নাম সূরা ইউনূস। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া। নিশ্চয়ই যারা আল্লাহর সামনে, রবের সামনে, মহান আল্লাহর সামনে যারা দাঁড়ানোকে অপছন্দ করে, আল্লাহর সামনে আমাকে উঠতেই হবে, সেদিন হিসাব দিতে হবে, এটাকে যারা পছন্দ করে না, ওই ব্যক্তিগুলি তারা দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার হাসি ঠাট্টায়, দুনিয়ার তামাশায়, দুনিয়ার এনজয়ের মধ্যে খাই দাই ফুর্তি করি, তাসের মধ্যে জুয়ার মধ্যে ওরাই বেশি সন্তুষ্টি হয়ে যায়। আর ইমানদার সন্তুষ্টি কিসে থাকে? দুনিয়া না আখিরাত?
জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আল্লাহ ঈমানদারদের বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম উনফিরু ফি সাবিলিল্লাহি সাফালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 28, সূরা নাম তাওবা। কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম উনফিরু ফি সাবিলিল্লাহি সাফালতুম ইলাল আরদ। ও ঈমানদারেরা, অবিশ্বাসীরা, তোমাদের কি হলো যখন তোমাদেরকে আমি আল্লাহ রাস্তায় বার হতে বলা হয়, আমার দ্বীনের জন্য বার হতে বলা হয়, আমার জমিনে আমার রাস্তায় যখন তোমাদেরকে বার হতে বলা হয়, তখন তোমরা মাটি কামড়ে পড়ে থাকো। বাড়ির 30 মিটারের মধ্যে মসজিদ, নামাজ পড়তে যায় না, আর শয়তান শুয়ে শুয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমরা দুজনে মদিনায় যাবো স্বামী স্ত্রী। তোর মতো ছাগল কেউ আছে পৃথিবীতে? হ্যাঁ, স্বপ্ন দেখছে, বলছে মদিনায় যাব। আরে মদিনায় পরে যাবি, আগে নিজের মসজিদটা রক্ষা কর। জামাত হচ্ছে, মসজিদে যাচ্ছে না মুসলমান, খালি বলছে ওয়াকফ সম্পত্তি বাঁচাতে হবে। আরে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর আগে নিজের মসজিদের জামাতটা তুমি বাঁচাও। প্রত্যেক বাড়িতে যদি একজন করে পুরুষ মসজিদে আসতো, আজকের আমাদের মসজিদের এই অবস্থা হতো? আজান হয়ে যাওয়ার পরে সেই কয়েকটা বৃদ্ধ মানুষ, দাড়ি চুল যাদের পেকে গেছে, যাদের মরণের একদম টাইম হয়ে গেছে, নেক্সট উইক অর নেক্সট মান্থ অর নেক্সট ইয়ারে যাদের মৃত্যু এসে যাবে, ওরা এই মসজিদে বসে বসে আল্লাহ 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 করছে। কেন আমরা ভুলে গেছি আল্লাহকে? কি দেয়নি আল্লাহ? আমরা চোখ দিয়েছে আল্লাহ, কান দিয়েছে আল্লাহ, জিভ দিয়েছে আল্লাহ, আমার খাওয়া দিয়েছে আল্লাহ, অক্সিজেন দিচ্ছে আল্লাহ, সুন্দর বিবি দিয়েছে আল্লাহ, চাকরি দিয়েছেন আল্লাহ। ইচ্ছা করলে 1 সেকেন্ডে আমার জীবন নেই হয়ে যেতে পারে, পারে কি পারে না? 1 সেকেন্ডে ইচ্ছা করলে হাতটা প্যারালাইসিস করে দিতে পারে, 1 সেকেন্ডে ইচ্ছা করলে আমার সুখের সংসারটা ধ্বংস করে দিতে পারে, পারে কি পারে না? তাই কোরআন সাফ শুনিয়ে দিয়েছে, দুনিয়ার দিকে ঝুঁকে পড়ো না। ফা আম্মা মান তাগা, ও সূরা তাওবার আয়াতটা বলছিলাম না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কিলা লাকুম উনফিরু ফি সাবিলিল্লাহি সাফালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ওই ইমানদারেরা, তোমাদের কি হলো যখন তোমাদের আল্লাহ রাস্তায় বার হতে বলা হয়, তোমরা মাটি কামড়ে সংসারের টানে, বিবি বাচ্চার মহাব্বতে মাটি কামড়ে পড়ে থাকো। আল্লাহ বলছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিতে বেশি রাজি খুশি হয়ে গেলে, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিটা তুচ্ছ, সামান্য। দুনিয়ার জীবনটা সামান্য। আর ওই যাদের টাকা আছে, গাড়ি আছে, পয়সা আছে, স্ট্যাটাস আছে, বিশাল বড় বড় বিল্ডিং আছে, ওগুলো দেখে যেন ভাববেন না যে আল্লাহ মনে ওদের উপরে খুব রাজি হয়ে গেছে। আল্লাহ মনে হচ্ছে ভালোবেসে সব দিয়েছে। কি আমরা অনেকে মনে করি, আমার যদি একটা গাড়ি থাকতো না, আমি অনেক নামাজ পড়তাম, আমার ব্যবসা থাকলে অনেক দান করতাম, আমার টাকা দেয়নি আল্লাহ, এটা ভাববেন না। আল্লাহ বলছে শোনো, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাআহুম জাহান্নামা ওয়া বিইসাল মিহাদ।
এটা 4 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 196 নম্বর আয়াত সূরা আল ইমরান। আমার আল্লাহ বলছে বিশাল বড় বড় অট্টালিকা, বিশাল বড় বড় বালাখানা, বিশাল বড় বড় সুন্দর সুন্দর সিটি, বিশাল বড় বড় ফ্ল্যাট দেখে জানো তুমি ভেঙে পড়ো না। তুমি ভেবো না যে আল্লাহ ওদেরকে সন্তুষ্ট করে সবকিছু দুনিয়ায় দিয়েছে। আমি আল্লাহ বলছি মাতাউল মাতাউল লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিল। ওদের সামান্য তুচ্ছ দুনিয়ার কিছু সামগ্রিক দিয়েছি। ওয়া বিসাল মিহাদ, এরপরে ওদের নিকৃষ্ট ঠিকানা, ওদের ঠিকানা জাহান্নাম। বরং যারা ঈমানদার, যারা সৎ, যারা চরিত্রবান, যারা আল্লাহওয়ালা, আল্লাহ তাদের দুনিয়ার জিন্দেগিটা কষ্টের সঙ্গে রাখে। কি ভাই, এরপরে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব কি করব না? কত রাজা বাদশা কোটি কোটি টাকার মালিক, আজকের তাদের কোনো নাম নিশানা কিচ্ছু নাই, সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু ঈমানদার গরিব মানুষ পরিশ্রম করে, হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, নিজের স্ত্রীকে পর্দায় রাখে, এই রকম ব্যক্তির জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। তুমি দুনিয়াটাকে খেলতামাশা ভেবে নিও না। আজকের মুহররম মাস শুরু হলে গোটা পৃথিবীর এক শ্রেণীর মুসলমান মনে করে এটা আমাদের শোকের মাস। কিসের মাস? আচ্ছা, শোক হলে কেউ মদ খায়? হ্যাঁ বলেন, কারোর বাপ মরে গেছে আর সেই শোকে মদ খাচ্ছে, এ পাগলা না মানুষ? এটা কি গো? তাজিয়া বার করে, শোক পালন করে। এত শোক ইমাম হুসাইনের, সন্ধ্যার সময় দেখছি মাল খাচ্ছে। শোকে তুই মাল খেয়ে নিলি, কি ধরনের শোক গো ভাই? এত শোক। শোকের একটা সিস্টেম ইসলাম করেছে। নবী বললেন নিকট আত্মীয় তোমাদের কেউ মারা গেলে 3 দিনের বেশি তুমি শোক করতে পারবে না। কদিন? ভাই মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, নিকট আত্মীয় তোমার মারা গেছে, সর্বোচ্চ 3 দিন তুমি শোক পালন করবে। আর স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে, তার উপরে আর শোক পালন করা জায়েজ। জোরে বলে, কিছু বুঝতে পেরেছেন কি বললাম? নিকট আত্মীয় মারা গেলে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিনের বেশি শোক পালন করতে পারে না। ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হলো 61 হিজরিতে, আর এখন যে হিজরি চলছে ওটা হলো 1447, মানে 1300 প্রায় 82 বছর আগে, 1400 বছর আগে কারবালার ঘটনা ঘটেছে। এটা মর্মান্তিক, এর চাইতে বড় দুঃখের ঘটনা কিছুই হতে পারে না। কিন্তু তাকে শহীদ করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে 1400 বছর পরে আবারও শোক পালনের নামে তীর, তরবারি, লাঠি, তরোয়াল নিয়ে জিহালাতের মতো, মূর্খতার মতো, অজ্ঞ জাতির মতো, এটার নাম শোক পালন? কি? নিকট আত্মীয়র জন্য 3 দিন, আর স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে কদিন? 4 মাস 10 দিন, এর বাইরে নয়। আপনি বছরে একদিন শোক পালন করছেন, মনে রাখবেন আপনি বলছেন তিনি ছিলেন আহলে বাইত, আমি মেনে নিলাম, তিনি নবীর বংশধর, নবীর রক্ত, নবীর আহাল, নবীর পরিবার। ওগো মুসলমান, ইমাম হুসাইনের চাইতে মুসলমান ইতিহাস পড়ে না, মুসলমান পড়াশোনা করতে চায় না। ইমাম হুসাইনের চাইতে আরো মারাত্মক ভাবে, আরো কঠিন ভাবে, আরো নৃশংস ভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। ওই ব্যক্তিটার নাম কি মুসলমান যুবক তুমি জানো? তার নাম হলো আল্লাহর নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি সাইয়্যিদুশ শুহাদা। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের যুদ্ধে হত্যা করে শহীদ করে দেওয়ার পর কলিজা ফেটে, কলিজা ফেড়ে, কাঁচা কলিজা জ্যান্ত চিবিয়ে খেয়েছিল। নাম হলো তার হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। পরবর্তীকালে সে ইসলাম কবুল করেছিল।
যারা 10ই মুহররম শোক পালন করতে গিয়ে লাঠি খেলে, ইয়া হুসাইন বলে চিৎকার করে, কোনদিন তারা হামজার নামে শোক পালন করেছে? শুনেছেন? যে হামজার নামটাই কে চেনে না? তারা হামজার ইতিহাস পড়েনি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সামান্য একবার আঘাত করেছিল আবু জাহাল। সেই আঘাত সহ্য করতে না পেরে হামজা ছুটে গিয়ে তার প্রতিশোধ নিয়েছিল। আর সাথে সাথে সেদিন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আবু জাহালের প্রতি উত্তরে নবীর চাচা হামজা সেদিন ইসলাম কবুল করেছিল। বলুন সুবহানাল্লাহ। বলছি ঘটনাটা একটু খুলে বলুন তো, ব্যাপারটা কি একটু ভালো করে শুনি। হামজা রাদিয়াল্লাহু আনহু হলেন নবীর নিজের চাচা। আবু জাহেল কিন্তু নবীর নিজের চাচা না, এটা মাথায় রাখবেন। অনেকে মনে করে আবু জাহেল নবীর চাচা, আর আমাদের বক্তারা বলে নবীর চাচা আবু জাহাল, কিন্তু আবু জাহেল নবীর চাচা না, ও গ্রাম সম্পর্ক। যেমন আমাদের বয়স্ক লোককে বলি ও চাচা ভালো আছে তো, বলি কি বলি না, ওইভাবে চাচা। কিন্তু আসল চাচা ছিল হামজা, আব্বাস, আবু লাহাব, আবু তালিব। নবী নবুয়ত যেদিন পেলেন, 40 বছর বয়স যেদিন নবীর হলো, 4 জন চাচা বেঁচে ছিল। কজন বলেন? 4 জন। একজন হলো আবু লাহাব, একজন হলো আবু তালিব, একজন হলেন হামজা, আর একজন হলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। দুজন মুসলমান হয়ে সাহাবা হয়ে তারা কবরে চলে গেছে, আর দুজন কাফের হয়ে কুফরি করে নাফরমানিতে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী তখন সবে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, দ্বীনের প্রচার করছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা, তিনি শিকার করতে চলে গেছেন। ফিরে এসে দেখছেন আল্লাহর নবী তিনি ঘরের মধ্যে বসে বসে কাঁদছে, আর তার শরীর থেকে ইনজুরি হয়েছে, রক্ত ঝরছে। হামজা ফিরে এসে বললে, ভাইপো কে তোমাকে মেরেছে বলো, তোমার কি অপরাধটা বলো, মক্কার জমিনে তোমাকে গায়েকে হাত দিল বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, চাচা আমি কোনো অপরাধ করিনি, আমি বাইতুল্লাহর সামনে, কাবা শরীফের সামনে গিয়ে, আবু জাহেলের সামনে গিয়ে জোরে একবার পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার পরে আবু জাহাল এত বড় একটা পাথর নিয়ে আমার মাথায় আঘাত করলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হননি। তিনি জামা পাঞ্জাবি খুলে দেওয়ার আগে হাতে ছিল তীর এবং ধনুক, সেটা নিয়ে কাবা শরীফের সামনে গিয়ে বলল, আইনা আবু জাহাল, কোথায় সেই আবু জাহাল গেছে বলো। বলল এই তো আবু জাহাল দাঁড়িয়ে আছে। হামজা গিয়ে ওই ধনুক দিয়ে সজোরে আবু জাহালের মাথায় আঘাত করে বলল, এ মূর্খের পিতা, ওরে আবু জাহেল কেন মুহাম্মদকে মারলি? বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে নবীর নাম শুনে দরুদ পড়বেন না? কি গো বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জাহেলকে বলল, রে কেন মুহাম্মদকে মারলি? তার কি অপরাধ ছিল? সে কার ক্ষতি করেছে? কি বলেছে বল? তুই কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারলি? কেন মারলি বল? তার রক্তটা ঝরালি কেন বল? সেদিন হামজা আবু জাহালকে মেরে আঘাত করে বলেছিল, শোন আমি আজ থেকে আর তোদের দলে থাকবো না, আমি ইসলাম কবুল করে নেব। জোরে বলুন। হামজা বাড়িতে ফিরে গিয়ে বলল, ভাতিজা এক্ষুনি আমি আবু জাহেলকে প্রতিশোধ নিয়ে আসলাম, বলো তুমি এবার রাজি হবে কিনা? মুহাম্মদ সাল্লাম বললেন, চাচা তুমি কাকে মারবে কাকে মারবে না, কাকে প্রতিশোধ নেবে কাকে প্রতিশোধ নেবে না, ওটা আমি মুহাম্মদ দেখে আমাকে রাজি করাতে পারবে না। তুমি যদি আবু জাহেলকে আঘাত করো আমার মারের বদলা হিসাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হব না। তবে
হবে। বলল কিসে খুশি হবে? নবী বললেন একবার যদি তুমি কলেমা পড়ো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হামজা বললেন ওরে ভাই ভাতিজা, আমি আবু জাহেলকে মেরে প্রতিশোধ দিয়েছি, তাতেও তুমি খুশি হলে না, তুমি কিসে খুশি হবে বলো? সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল চাচা একবার ওই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলে আমি মুহাম্মদ বেশি খুশি হয়ে যাব। সেদিন হামজা রাদিয়াল্লাহু আনহু কলেমা পড়ে ঈমান এনেছিল। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন উহুদের যুদ্ধ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অ্যাটাক হলো, নবীর দন্দন মোবারক শহীদ হলো, নবীর রক্তটা জমিনে পড়ে গেল। আর হযরতে হামজাকে সেদিন মুশরিকরা, মক্কার মুশরিকরা একা পেয়ে তাকে টুকরো টুকরো করে কানগুলো কেটে আলাদা করে দিল, হাতের প্রত্যেকটি আঙ্গুল আলাদা, হাত আলাদা, পা আলাদা, গোটা দেহটাকে টুকরো টুকরো করে দেওয়া হলো। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সেদিন কলিজাটা ফেটে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা যুদ্ধের ময়দানে কাঁচা চিবিয়ে সেদিন খেয়েছিল। এটা শোকের না? এটা শোকের না? এই শোকের ইতিহাসটা কটা মুসলমান জানে? আরে নবীর চাচার তো কলিজা ফেড়ে খাওয়া হয়েছে সেদিন।